গ্যাসটা আমাদের জানার কথা, আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাসটার মধ্যে পড়া শুরু করব। হাইড্রোজেন সালফাইড গ্যাসটা কোথায় পাওয়া যায়? প্রকৃতিতে পাওয়া যায়, এবং পাওয়া যায় না প্রকৃতিতে, বা কেউ কেউ ব্যবহার করে। হাইড্রোজেন সালফাইড গ্যাসটা প্রকৃতিতে পাওয়া যায়, এবং সেই প্রকৃতিতে পাওয়ার একটা বিশেষ দিকে প্রথম আমরা একটা দেখার চেষ্টা করি। বিজ্ঞানী সিলে এই গ্যাসটা আবিষ্কার করেছেন, সেটা যেমন দেখতে পাচ্ছ পাশে পাথরের মতো, তাতে সেই গ্যাস পাওয়া যায়। হাইড্রোজেন সালফাইড দিয়ে সেই জিনিস তৈরি বলে, এবং হাইড্রোজেন সালফাইডকে আমরা ডান দিকে কিরকম করে উপস্থাপিত করতে পারি তা দেখানো হয়েছে। সেটা ডান দিকে উপরেরটা হচ্ছে কিরকম করে বন্ড বা বন্ধনী দিয়ে দেখানো হয়, আর নিচে দেখানো হয়েছে এটা স্পেস ফিলিং মডেল বা স্থান পূরক মডেল দিয়ে কিরকম করে দেখানো হয়ে থাকে। এই হচ্ছে হাইড্রোজেন সালফাইডের দেখানোর বিষয়টা। আমরা হাইড্রোজেন সালফাইড কিরকম পাওয়া যায় প্রকৃতিতে, আমি সেটা আসছি একটু দেখবার জন্য। সামনে দেখো, একটা দেখতে এসেছি, একটা সমুদ্রের তলায় একটা জায়গা আছে যার নাম 9 মাইল বলে এরকম একটা নাম আছে, একটা জায়গা আছে বিশেষ, যেখানে হাইড্রোজেন সালফাইডের ধোঁয়া উঠছে এবং 450 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। এইরকম হাইড্রোজেন সালফাইডের যেন বড় ধোঁয়া স্তর উঠছে সেখানে। এই অঞ্চলেও কিছু জিনিস, কিছু জীব থাকে। কোন জাতীয় জীব থাকে? তার মধ্যে একটা জীব এখন প্রথম দেখতে এসেছি যাদের, এরা হচ্ছে শ্রিম্প জাতীয় চিংড়ি মাছের দলের এক ধরনের জীব। চিংড়ি মাছের দলের নাম শ্রিম্প। তারা রয়েছে। এরা কি খেয়ে বাঁচে? না ব্যাকটেরিয়া। আর যে ব্যাকটেরিয়াগুলো এখানে বাঁচে সেই ব্যাকটেরিয়াগুলো H2S এর উপরে বাঁচে। তো এইরকম একটা দেখা যাচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় H2S গ্যাস, এইরকম সব রয়েছে। তাহলে হাইড্রোজেন সালফাইড আমাদের যেটা জানবার প্রথম, সেটা হচ্ছে পরীক্ষাগার প্রস্তুতি। আমরা আগেও পড়েছি পরীক্ষাগার প্রস্তুতি বলতে কি বোঝায়। চকদীপা মনে আছে পরীক্ষাগার প্রস্তুতি বলতে কি বোঝায়? চকদীপা মনে করবে পরীক্ষাগার প্রস্তুতি বলতে কি বোঝায়? বেগমপুর মনে করবে কাকে পরীক্ষাগার প্রস্তুতি বলে? বেগমপুর, পলাশীপাড়া। আচ্ছা, সময় বেশি নেই, অল্প, এগুলো সব তাড়াতাড়ি মনে রাখতে হবে। এগুলো প্রথম দিককার পাঠ, এগুলো আমরা আগে আগে সব পড়েছি। পরীক্ষাগার প্রস্তুতি মানে পরীক্ষাগারের যন্ত্রপাতি নিয়ে তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে পরীক্ষাগারের যন্ত্রপাতির মধ্যে জিনিসপত্র নিয়েছি। প্রথমে রাসায়নিক দ্রব্য, ফেরাস সালফাইড স্টিক আর সালফিউরিক অ্যাসিড বলা আছে। তাহলে ফেরাস সালফাইড নেওয়া হচ্ছে, আর নেওয়া হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড। প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য দুটো জিনিস মূল, ফেরাস সালফাইড এবং সালফিউরিক অ্যাসিড। ফেরাস সালফাইড এবং সালফিউরিক অ্যাসিডকে নিয়ে বিক্রিয়া ঘটিয়ে সালফাইড তৈরি করতে হবে। এখন এই হাইড্রোজেন সালফাইড যেটা তৈরি হবে তাকে সংগ্রহ করতে হবে। তাহলে চাই যন্ত্রপাতি। যন্ত্রপাতি কিরকম যন্ত্রপাতি সেটা আমাদের এবারে দেখা হবে। আমাদের পরীক্ষাগার প্রস্তুতিতে কয়েকটা ধাপ আছে। প্রথম, রাসায়নিক দ্রব্য কি চাই জানতে হয় যন্ত্রপাতি কি, বিক্রিয়ার শর্ত কি, বিক্রিয়াটা কি, পরীক্ষার সজ্জারীতি কি, কিরকম করে গ্যাসটা সংগ্রহ করতে হয়, এবং সাবধানতা, সতর্কতা কি দিতে হয়, এই কটা জিনিসে জানতে হয়। বিক্রিয়ার শর্ত, এবং আমরা তারপরে আসবো কিরকম করে করা হচ্ছে। সাধারণ তাপমাত্রায় ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ার দ্বারা পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করা হবে। বিক্রিয়াটা কিরকম হবে সমীকরণে জানতে হবে। ফেরাস সালফাইড আর বিক্রিয়া করে তৈরি হয়েছে ফেরাস সালফেট আর H2S। বিক্রিয়াটাই শুধু লেখো, এইটুকু তৈরি করো, বাকিটা শুনে বুঝে নাও।
তাহলে ফেরাস সালফাইডের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হলো, ফেরাস সালফেট হলো H2S তৈরি হলো। এই হলো আমাদের বিক্রিয়ার বিষয়। তাহলে ফেরাস সালফাইড সালফিউরিক অ্যাসিড ফেরাস সালফেট H2S, একবার বিক্রিয়াটা লিখে ফেললেই তৈরি হয়ে যাবে। পড়া কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করতে হবে, কারণ সামনে মাধ্যমিক খুবই সামনে। এখনই ক্লাসে যদি এই পড়াটা তৈরি হয়ে যায় তাহলে তোমার একটা সময় বাঁচবে, বাড়িতে গিয়ে আরো অনেক কিছু পড়া তৈরি করতে পারবে। সেই জন্য এই পড়াগুলো এক্ষুনি করে ফেলতে পারলে বেশি ভালো। তাহলে আমরা H2S এর বিষয়টাতে এসে পৌঁছেছি। H2S আমাদের গ্যাসগুলো করছিলাম, একটা দুটো গ্যাস মনে হয় হয়ে গেছে আমাদের, নাইট্রোজেন অ্যামোনিয়া, এবার এসছে H2S। হাইড্রোজেন সালফাইডের পরীক্ষাগার প্রস্তুতি কিরকম সজ্জারীতি দেখো, এইরকম করতে পারি। একটা বোতলে কর্কের মধ্যে দিয়ে দীর্ঘনাল ফানেল এবং নির্গম নল দুটোই লাগিয়ে নিতে পারি, আবার সিসিল ফানেল আলাদা আলাদা দুটো মুখেও করতে পারি ফুল বোতলে। ফেরাস সালফাইড সালফিউরিক অ্যাসিড লঘু নেওয়া হয়েছে এরকম, এবং গ্যাসটা তৈরি হয়েছে সেটা গ্যাস জারে এরকম সংগ্রহ করা হয়েছে। গ্যাস জার কেমন রাখা রয়েছে তাকিয়ে দেখো, যাতে বুঝতে পারি গ্যাস জারের গ্যাস সংগ্রহের নীতিটা কেমন। ভালো করে তাকিয়ে দেখে নাও নীতিটা কেমন করে আসছে। এখন যেটা দেখলে এরকম ছাড়াও কিন্তু আরো যন্ত্রপাতি আছে, যে যন্ত্রপাতি দিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাসটা তৈরি করা হয়। সেই যন্ত্রটার নাম কিপ যন্ত্র। কিপ যন্ত্রতে মূলত বিষয়টা তৈরি করা হয়। কিপ যন্ত্রে কিরকম করা হয় আমরা একটু দেখবার জন্য এসেছি প্রথম কিপ যন্ত্র দেখতে। কিপ যন্ত্রটা দেখতে কেমন দেখো, এই হচ্ছে কিপ যন্ত্রটা দেখতে। কিপ যন্ত্র দেখতে কেমন এবং কিপ যন্ত্রটার সঙ্গে একটু পরিচয় করতে এসেছি। দেখো, দেখতে পাচ্ছ কিনা কিপ যন্ত্রটা, ভালো করে একটু খেয়াল করে তাকিয়ে দেখো কিপ যন্ত্র দেখা যাচ্ছে কিনা। পাশে বাঁ দিকে যেটা সেটা হচ্ছে কিপ যন্ত্র, এবং কিপ যন্ত্রতে H2S তৈরি হলে সুবিধে আছে। তাহলে H2S বাঁ দিকের ওই যন্ত্রটা থেকে তৈরি করা হয়েছে কিপ যন্ত্রটা। ভালো করে খেয়াল করে দেখো কিপ যন্ত্রটা এইরকম। পরে কিপ যন্ত্রের আরো কিছু আসছে। কিপ যন্ত্রতে হাইড্রোজেন সালফাইড এইরকম করে একটা কাঁচের এরকম পাত্র রয়েছে, একটা খণ্ড রয়েছে, সেগুলো যুক্ত করে এইভাবে একটা তৈরি করা হয়। কিপ যন্ত্রতে হাইড্রোজেন সালফাইড তৈরি করার ব্যাপারটা এইরকম। এখন এই কিপ যন্ত্রতে কিরকম, সেটা নানাভাবে কাঁচেরও হতে পারে, আর আধুনিক যুগে প্লাস্টিকেরও হতে পারে, যেমন ডান দিকের ছবিটা এখন দেখতে পাচ্ছি। কিপ যন্ত্র কেন ব্যবহার করা হচ্ছে, আগের যন্ত্র থেকে সুবিধে কি আছে, এইটা জানবার বিষয় রয়েছে। পরীক্ষাগারে যে কোনো সময় প্রয়োজন মতো যদি H2S পাওয়ার দরকার থাকে তাহলে আমরা কিপ যন্ত্র ব্যবহার করতে পারি। এখন এই সুবিধাটা রয়েছে, আমি সেই সুবিধাটা কেমন নেওয়া যায় একবার দেখতে যাব, আরেকবার পিছনে ফিরে যাব। তাহলে পরীক্ষাগারে যে কোনো সময় আমার হাইড্রোজেন সালফাইড গ্যাসটা দরকার আছে, আমি সেইটা ব্যবহার করতে চাই, তাহলে আমি কি করে পাবো আর কি করে ব্যবহার করব। প্রথম যে যন্ত্রপাতিগুলো দেখেছিলাম সেটাতে তৈরি হবে, তখনই তোমাকে নিতে হবে। তোমার সময় মতো প্রয়োজন মতো চাইলে হবে না। এই যে পদ্ধতিটা কিপ যন্ত্র, সেখানে তোমার তৈরি হয়ে থাকবে, তুমি তোমার ইচ্ছে মতো ব্যবহার করতে পারো। সেটা কেমন করে সম্ভব হয় আমি আর সেটা একটু দেখবার জন্য আরেকবার পিছনে আসছি। তাহলে দেখো সেখানে কিরকম করে সম্ভব হয় সেইটা এবারে দেখতে এসেছি। দেখো সামনে এবারে সবাই যন্ত্রটা দেখলে, এবারে কিপ যন্ত্রে H2S তৈরি হয়েছে। আমাদের H2S গ্যাসটা জ্বালিয়ে নেওয়া যায়, দাহ্য। H2S গ্যাসটা আমার দরকার, আমরা দাহ্য বস্তুটা ওটা যেহেতু, সেই জন্য জ্বালিয়ে ওকে আমরা কাজে লাগাচ্ছি। তাহলে কাজে লাগানো হয়েছে, জ্বালিয়ে নেওয়া হলো, এবারে জ্বালিয়ে নিয়ে এবার এটা দিয়ে অন্য কাউকে কিছু গরম করার বা কিছু করার জন্য দরকার পড়েছে, অন্য যে কোনো কাজ হতে পারে, আমরা এখন দরকার মতো তাকে ব্যবহার করছি। এবারে মনে করো পাত্রটা গরম করার দরকার ছিল, পাত্রটা গরম হচ্ছে, গরম হয়ে যাওয়ার পর তোমার মনে করছে যে আর দরকার নেই H2S গ্যাস। আমরা সাধারণত গ্যাস যেগুলো বাড়িতে ব্যবহার করা হয় সুইচটা বন্ধ করে দিলেই হয়ে যায়। এখানেও দেখো ঠিক একই রকম একটা স্টপ কক রয়েছে। হাইড্রোজেন গ্যাস H2S আর গ্যাসটা দরকার নেই, হাইড্রোজেন সালফাইড গ্যাসটা স্টপ ককটা বন্ধ করে দেওয়া হলো, আর তাহলে প্রয়োজন দরকার নেই, এটা আর বেরোবে না, তৈরি হয়ে জমা হয়ে থাকবে।
তাহলে এই রকম সুবিধে একটা রয়েছে, H2S গ্যাসটা প্রয়োজন মতন পাওয়া যাবে, তৈরি হয়ে খানিকটা রইল আর প্রয়োজন মতো পাওয়া যাবে। এই জন্য কিপ যন্ত্র ব্যবহার করা হয়। কিপ যন্ত্রে প্রস্তুতি এই জন্য করা হয় ভালো করে খেয়াল। গ্যাসটা কেমন করে সংগ্রহ করা হয়ে থাকে? গ্যাসটা কেমন করে সংগ্রহ করা হয়ে থাকে মশাটে দেখে কি মনে হলো বলতে পারো? গ্যাস কেমন করে সংগ্রহ করা হয়েছে? মশাটে, পলাশীপাড়ায় ছবি আগে দেখেছিলাম। আচ্ছা, সংগ্রহ করার তারিখ লিখে নিচ্ছি। গ্যাসটা সংগ্রহ করাটা যে বাতাসের চেয়ে ভারী, সেই জন্য দেখেছিলে গ্যাস জারের ওপর থেকে যুক্ত করে দেওয়া হয়েছে। হাইড্রোজেন গ্যাসটা বাতাসের চেয়ে ভারী, কিন্তু ঠান্ডা জলের দ্রাব্য, তাই জলের অপসারণ দ্বারা সংগ্রহ করা যাবে না, বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়েছে। গ্যাস জারে দেখেছো শুরুতে আমরা ওই নির্গম নলটা গ্যাস জারের উপর থেকে যোগ করে দেওয়া আছে। তাহলে শুষ্ক গ্যাস জারে সংগ্রহ করা না হলো বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা, ঠান্ডা জলে করা হলো না কারণ জলের দ্রাব্য। তাহলে একটা ভৌত ধর্ম বা দুটো ভৌত ধর্ম জানলাম, এবং দুটো ভৌত ধর্ম থেকে যেটা ধর্মটা আমাদের সুবিধে, যেটা দিয়ে ব্যবহার করলে আমরা সংগ্রহ করতে পারি, সেটা বায়ুর থেকে ভারী। সেই অনুযায়ী বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা H2S গ্যাসটা সংগ্রহ করে নেওয়া হবে। সবাই বুঝে বুঝে পড়ো, বুঝে পড়লে ভালোও লাগবে, পড়ার মধ্যে আনন্দও খুঁজে পাবে, আর পড়াটা সহজে তৈরি হয়ে যাবে। তাহলে গ্যাস সংগ্রহ বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সম্ভব হয়েছে, যেহেতু গ্যাসটা বায়ুর থেকে ভারী। এই সোজা ব্যাপার। ঠান্ডা জলে কেন করা যায়নি তারও উত্তর হয়ে গেল। আমার মনে হয় না এটার মধ্যে কোনো শক্ত কিছু ব্যাপার আছে। তাহলে এবার এগোই পরের টুকুতে গ্যাস সংগ্রহের ব্যাপারটার সঙ্গে যুক্ত একটা বিষয় রয়েছে। এখন গ্যাসটা গ্যাস জারে পূর্ণ হয়েছে কি হয়নি কিছু পরীক্ষা করা যায় কিনা, অনেক সময় সেটা দরকার পড়ে। গ্যাস জারে পূর্ণ হয়েছে কি হয়নি জানার জন্য আমরা একটা ছোট্ট পরীক্ষা করে দেখতে যাচ্ছি। দেখো সামনে একটা পরীক্ষা, এবং এই পরীক্ষাটাতে একাধিক জিনিস জানা হয়ে যাবে। একটা বুনসেন বার্নার জ্বলছে, একটা কালচার টিউব নেওয়া হয়েছে হাতে। দেখো একজন কালচার টিউব নিয়েছেন, কালচার টিউবের মধ্যে একটা মিডিয়াম, অ্যাগার মিডিয়াম, একটা মাধ্যম, যার উপরে কিছু ব্যাকটেরিয়া ঢুকিয়ে দিচ্ছে। এরকম করে ব্যাকটেরিয়া কালচার করা হয় কোনো একটা মাধ্যমের মধ্যে, আর এইরকম করে স্টেরিলাইজ করা হয় পাখিটাকে, যাতে জীবাণু মুক্ত হয়। যেটা চাই শুধু সেইটুকুই থাকবে, বাকিটা থাকবে না। এইরকম করে নেওয়া হলো। তাহলে কিরকম করে একটা কালচার টিউব স্টেরিলাইজ করছে, তারপরে কিছু ব্যাকটেরিয়া কিছু দেওয়া হলো, বা উনি প্রয়োজন মতো ওনার জিনিসপত্র কিছু দিতে পারেন, কিরকম করে দেওয়া হচ্ছে। তাহলে এইরকম দিয়ে দেওয়া হলো, দিয়ে এইরকম স্টেরিলাইজেশন এই দিয়ে দেওয়া। দেওয়ার পরে কিরকম, এবারে আমরা একটা জিনিস দেখতে চাচ্ছি। তাহলে স্টেরিলাইজেশন মেথড দেখলে, তারপরে ব্যাকটেরিয়া কিরকম দেওয়া হয়। এখন আরেকবার স্টেরিলাইজ করে একটা লেড অ্যাসিটেট সিক্ত পেপার দিয়ে দেওয়া হয়, দিয়ে মুখটা তুলো দিয়ে কিরকম করে বন্ধ করে দেওয়া হচ্ছে দেখলাম। এই তুলো দিয়ে এর নাম লাগিয়ে বা বন্ধ করে দেওয়া। তাহলে এরকম করে রেখে দেওয়া হলো। কিছু সময় রেখে দিলে, কিছু সময় রেখে দেওয়ার পরে যাতে লেড অ্যাসিটেট পেপার দেওয়া হয়েছে সেটা কালচে বর্ণ ধারণ করেছে, এটা কিছু নির্দেশ করে কিনা কেউ বলতে পারে? বেগমপুর, চকদীপা, নবাবগঞ্জ বলতে পারো এটা কিছু বিশেষ নির্দেশ করে কিনা? এই কালচে বর্ণ ধারণ করাটা কি বিশেষ? কেউ চকদীপা, বেগমপুর, নবাবগঞ্জ, পলাশীপাড়া, মশাই বলো। মশাই কালো দাগ পড়ে গেছে। কি হয়েছে? ওরা কালো দাগ পড়ে গেছে। এইটাই তো কি
তাতে কি বোঝা গেল সেটাই তো জানতে চাওয়া হচ্ছে। কেন কালো দাগ পড়েছে এটা কি জানাচ্ছে? ওরা সিলভার নাইটে থাকার কারণে কালো দাগ পড়ে গেছে। সিলভার নাইট্রেট তো এখানে নেই। সিলভার নাইট্রেটের বিষয় ব্যাপারটা ভালো হয়নি, বলা হয়েছে লেড অ্যাসিডের। আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে এইটা একটু জানতে হবে। আমরা একটু প্রথমটা দেখে রাখো, এইটা একটা তাহলে একটা বোঝবার বিষয় করলাম। লেড অ্যাসিডের সিক্ত পেপারে একটা বিষয় একটু খেয়াল করো, এটা দিয়ে জানা কিছু যায় কিনা একবার একটা করলাম। তাহলে এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। তাহলে লিখছি প্রথম, তাহলে লেড অ্যাসিডের সিক্ত দ্রবণ কাগজ কি করতে পারে কালো হয়ে গেলে? কি বুঝতে হবে? গ্যাস জারটা H2S গ্যাস দ্বারা পূর্ণ হয়েছে। গ্যাস জারটা H2S গ্যাস দিয়ে পূর্ণ হয়ে গেছে। তাহলে ডান দিকে লেড অ্যাসিটেট, ওইটা লেড অ্যাসিটেট সিক্ত কাগজ একটা ডুবিয়ে দেওয়া হয়েছিল, যাতে কিনা তুমি ব্যাকটেরিয়া নিয়েছিলে। ব্যাকটেরিয়া নিলাম, আর আমার ওই পাত্রটা কিছু দিন পরে বা কিছু সময় পরে দেখা গেল ওটা আমার পাত্রর ওই অ্যাসিটেট কাগজটা কালো হয়ে গেছে। কি প্রমাণ করলো? নিশ্চয়ই এখানে H2S গ্যাস তৈরি হয়েছে। H2S গ্যাস কে তৈরি করলো? তাহলে নিশ্চয়ই ওই ব্যাকটেরিয়া H2S গ্যাস তৈরি করেছে। তাহলে ব্যাকটেরিয়া নিশ্চয়ই H2S গ্যাস তৈরি করেছে। তাহলে H2S গ্যাস ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়। লিখছি, এটাও আমাদের জানার একটা বিষয়। অবাধ শ্বসনকারী ব্যাকটেরিয়া H2S উৎপাদন করে। একটু আগে দেখেছিলে সমুদ্রের নিচে এক ধরনের জীব, যাদেরকে বলেছিলাম আমরা চিংড়ির দলের নাম। চিংড়ির দলের এক ধরনের জীব দেখেছিলে, সেই জীবগুলো বাঁচে বলেছিলাম আমরা এক ধরনের ব্যাকটেরিয়ার উপরে, যে ব্যাকটেরিয়াগুলো H2S এর তৈরি করতে পারে। তাহলে এই ধরনের ব্যাকটেরিয়ারা তো অক্সিজেন পাচ্ছে না, তারা অবাধ শোষণকারী। সেই জন্য তাহলে শ্রিম্প জাতীয়, চিংড়ি জাতীয় যে প্রাণী শ্রিম্প, তারা বাঁচছিল ব্যাকটেরিয়ার উপরে। সেই ব্যাকটেরিয়াগুলো অবাধ শোষণকারী ব্যাকটেরিয়া, যারা H2S তৈরি করে। ওরা মিথেন আর সালফেট এইরকম বিক্রিয়া করতে পারে, যার থেকে H2S তৈরি হয়। তাহলে এইরকম সব ব্যাকটেরিয়া রয়েছে যারা, তারাও H2S তৈরি করতে পারে। তাহলে তোমার ব্যাকটেরিয়া আছে H2S তৈরি করতে পারে এমন আছে কিনা জানতে গেলে একটা লেড অ্যাসিডের সিক্ত পেপার ঢুকিয়ে রাখলেই জানতে পারা যাবে। তাহলে এইরকম ছোটখাটো বিভিন্ন পরীক্ষা আমাদের জানান দেয় অনেক কিছু জিনিস। অবাধ শোষণকারী ব্যাকটেরিয়া নামটা শুনে পরিচয় নিশ্চয়ই রয়েছে। অবাধ শোষণকারী তারাই যারা অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসন কাজ চালায়। এটা আগে পড়েছিলে যখন শ্বসন করেছে। তাহলে মিথেন থেকে এইরকম নিতে পারে, কাজ করতে পারে, অন্য কোনো জিনিস থেকে কাজ করতে পারে, তারাও শক্তি সংগ্রহ করে এইরকম ভাবে। এখন এখানে আরেকটা জিনিস, এই H2S পরীক্ষাগারের প্রস্তুতিতে কিছু কিছু অশুদ্ধি থেকে যায়, সেই অশুদ্ধি দূর করতে হবে। এখন এই বিশুদ্ধিকরণের জন্য জানতে হবে কি কি অশুদ্ধি আছে। আগে কি কি অশুদ্ধি আছে? অ্যাসিড বাষ্প আছে, জলীয় বাষ্প আছে, আর হাইড্রোজেন আছে। তাহলে তিনটে আমাদের রয়েছে। আমাদের যে কোনো একটাও বিশুদ্ধ কি করে করা যায়, কি করে অশুদ্ধিটা দূর করা যায় জানতে চাইতে পারে। যে কোনো একটা, সবসময় তিনটেই জানতে চাইছে তা নয়, একখানাও জানতে চাইছে। অ্যাসিড বাষ্প কি করে মুক্ত করবে H2S পরীক্ষাগারের প্রস্তুতি থেকে? আমরা তাহলে আমাদের প্রত্যেকটাই সেগুলো জেনে রাখতে হবে। আমরা অ্যাসিড বাষ্প কি করে সরাতে পারি প্রথম আসছি। তাহলে কিরকম করে সরাবার জন্য নিয়েছি সোডিয়াম হাইড্রোজেন সালফাইড, ডান দিকে তার ছবি রয়েছে। তাহলে এর সম্পৃক্ত দ্রবণের মধ্যে দিয়ে যদি চালনা করা হয় তাহলে অ্যাসিড মুক্ত হয়ে যাবে। সোডিয়াম হাইড্রোজেন সালফাইড কেমন করে লিখতে হয়, দেখতে কেমন, একবার চোখ দিয়ে দেখে রাখো যেন মনে পড়ে। সোডিয়াম হাইড্রোজেন সালফাইড, এই শুধু কথাটুকু লিখে রাখলেই হবে। অ্যাসিড বাষ্প মুক্ত করার জন্য এটা ব্যবহার করা হবে। সোডিয়াম হাইড্রোজেন সালফাইড, আশা করি মনে থাকবে। NaHS লিখে রাখো তাহলেই হবে।
পরেরটা একটু আসছি, আরেকটা জিনিস চাই, জল সরিয়ে ফেলতে হবে। জল সরিয়ে ফেলতে গেলে কি করতে হবে? একটা জল নিরোধক, জল শোষক, তাহলে P2O5 ফসফরাস পেন্টঅক্সাইড তার উপর দিয়ে পাঠিয়ে দেওয়া হবে, সরে গেল। আর রয়েছে হাইড্রোজেন। এখন এই গ্যাস যেটা H2S গ্যাস, তাকে শুষ্ক বরফ বা CO2, কঠিন CO2-র উপর দিয়ে যদি পাঠানো, এটা ঠান্ডা হয়ে যাবে, H2S-টা তরল হয়ে যাবে। তাহলে H2S তরল বের করে নিলে হাইড্রোজেন গ্যাসটা আপনা থেকে আলাদা হয়ে গেল। তুমি H2S তরলটা শুধু বার করে নিলে, বাকি অশুদ্ধিগুলো চলে গেল, এখানে হাইড্রোজেন গ্যাসটা নেই। তাহলে এইভাবে আমাদের অশুদ্ধি দূর করে বিশুদ্ধ H2S পাওয়া যাবে। এই বিশুদ্ধিকরণ আমরা তাহলে পরীক্ষাগার প্রস্তুতি বিষয়টা জানবার চেষ্টা করলাম, সঙ্গে দু ধরনের পরীক্ষাগারের যন্ত্রপাতি জানবার চেষ্টা করলাম, টিপ যন্ত্র কেন নেওয়া হয়, কি সুবিধা আছে সেটা দেখলাম, ব্যাকটেরিয়ারা তৈরি করতে পারে H2S জানলাম, এবং জানলাম প্রকৃতিতে পাওয়া যায়, সমুদ্রের নিচেও এমন জায়গা আছে। তাহলে H2S প্রস্তুতিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড আর গাঢ় নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় না, তার কারণ নেওয়া হয়েছিল ফেরাস সালফাইড এবং লঘু সালফিউরিক অ্যাসিড। এখন কেন গাঢ় সালফিউরিক অ্যাসিড আর গাঢ় নাইট্রিক অ্যাসিড নেওয়া হলো না, সেইটার কারণ করতে এসেছি। তা কারণটা প্রথম করছি, কি কারণে নেওয়া হয়নি। কারণ গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড দুজনেই জারক পদার্থ, অর্থাৎ বিক্রিয়া করবে, জারিত করবে। H2S আর সালফিউরিক অ্যাসিড, H2S সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ফেলবে, গাঢ় সালফিউরিক অ্যাসিড গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে। কিরম বিক্রিয়া হতে পারে? একটা বিক্রিয়া লিখেছি, বিক্রিয়া একটা লিখে ফেললে অভ্যেস হয়ে থাকবে, পড়া তৈরি হয়ে যাবে এক্ষুনি। বিক্রিয়া একটু লিখে রাখো, তবে পড়াটা এখনই তৈরি হয়ে যাক। তাহলে H2S নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া কি করেছে দেখা যাচ্ছে না, সালফার তৈরি করে ফেলেছে। যদি সালফার তৈরি করে, সেটা তো H2S-টা হারিয়ে গেল, সেই জন্য নিশ্চয়ই এটা ব্যবহার করা যাবে না। সালফার তৈরি হয়েছে, বিক্রিয়াটা লিখেছি H2S প্লাস নাইট্রিক অ্যাসিড, সালফার প্লাস নাইট্রিক অক্সাইড প্লাস জল। সালফার তৈরি হলে বিক্রিয়াটা, তাহলে H2S ভেঙে গেল। H2S চাইছিলাম তৈরি করতে, সংগ্রহ করতে, সেটা পেলাম না, তাহলে সালফার তৈরি হয়েছে। এই রকম H2S এর সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াটা, সেখানেও সালফার তৈরি হয়েছে। এই জন্য গাঢ় সালফিউরিক অ্যাসিড বা গাঢ় নাইট্রিক অ্যাসিড নেওয়া যায়নি, এটাই সহজ কথায়। তাহলে কেন নেওয়া যায়নি, এইসব প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলোর উত্তর একটু একটু করে নিই, পড়া এখনই তৈরি করে ফেলা যাক। তাহলে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড দুটো গাঢ় নেওয়া যায়নি এই কারণের জন্য। শুধু বিক্রিয়াটা লিখে রাখো, তাহলেই বুঝতে পারবে। সালফার অধক্ষেপ দেখতে পেয়েছি। পরে আসছি আরেকটা, এবারে শুকনো করার জন্য, বিশুদ্ধিকরণের সময় জলীয় বাষ্প সরাবার জন্য ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম ক্লোরাইডকে ব্যবহার করা হয়নি, P2O5 ব্যবহার করা হয়েছিল। এরাও জলীয় বাষ্প সরাতে পারে, শোষণ করতে পারে, কিন্তু ব্যবহার করা হয়নি। কেন করা হয়নি আরো একবার তাকিয়ে দেখছি। কারণ ক্যালসিয়াম অক্সাইড ক্ষারক আর H2S গ্যাসটা আম্লিক, অ্যাসিড ধর্মী। তাহলে ক্ষারের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া হয়, আমরা সাধারণভাবে জানি, এখানেও তাই ঘটেছে। তৈরি হয়েছে ক্যালসিয়াম সালফাইড, সেই জন্য একেও ব্যবহার করা যায়নি শুষ্ক করার সময়। ক্যালসিয়াম অক্সাইড শুষ্ক করার জন্য ব্যবহার করা যায়নি, কারণ বিক্রিয়া হয়েছে, ক্যালসিয়াম সালফাইড তৈরি করেছে। ক্যালসিয়াম ক্লোরাইড কেন করা যায়নি? ঠিক একই রকম ভাবে ক্যালসিয়াম ও ক্লোরাইডও করা যায়নি, ক্যালসিয়াম সালফাইড তৈরি করলো বলে। অনাদ্য ক্যালসিয়াম ক্লোরাইড জল শোষক পদার্থ, কিন্তু H2S এর বিশুদ্ধিকরণের সময় একে ব্যবহার করা যায়নি। তাহলে এরকম যে ছোট ছোট প্রশ্নগুলো, ছোট ছোট জিনিসগুলোর উত্তর একটু তাড়াতাড়ি করে ফেললাম, বোঝবার চেষ্টা করলাম কেন করা গেল না। আমার মনে হয় খুবই সহজ বিষয়। তাহলে বিশুদ্ধিকরণ প্রথম প্রস্তুতিতে কাকে ব্যবহার করা গেল না, তারপরে বিশুদ্ধিকরণে কাদের ব্যবহার করা গেল না।
অল্প কথায় লিখো, যাতে অল্প কথাতেই বুঝতে পারো এমন চেষ্টা করো, তাহলে ওই পড়াটা ছোট্ট করে নোট করে তৈরি হয়ে যাবে, মনেও থাকবে। পরে আসছি একটু। H2S প্রস্তুতিতে লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে, তাহলে এটা আবার কেন করা গেল? H2S প্রস্তুতির লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা গেল, ঘনটা করা যায়নি। কেন করেছি? লঘু সালফিউরিক অ্যাসিডের প্রথম একটা ধর্ম নিয়েছি, জারক বা উদ্বায়ী, এই দুটো বিষয়ে লঘুর দুটো কোনোটাই নয়, জারক বা উদ্বায়ী নয়, মিশেও যায়নি, জারিতেও করেনি। ফলে ফেরাস সালফাইডের সঙ্গে বিক্রিয়া করেছে, H2S দিয়েছে, H2Sটা আবার ভেঙে গিয়ে সালফার তৈরি করেনি, তাই জন্য এটা ব্যবহার করা গেছে। এই হচ্ছে এই লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করার এই সুবিধে, তাই জন্য H2S প্রস্তুতির লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে। কোনটা করা যায়নি আর কোনটা করা গেল কেন, তাও করলাম, এই বিষয়টা করলাম। পরে একটু চলে, দুটো ধর্ম, শুধু জারক আর উদ্বায়ী নয়, তাই জন্য করা গেছে, এই হলো সোজা কথা। আর তাই জন্য সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হলো লঘু, H2S জারিত হলো না, H2Sটা পাওয়া গেল। পরে আসছি P2O5 শুষ্ক করা। আচ্ছা, তাড়াতাড়ি লিখতে হবে, অল্প কথা লিখতে হবে, লিখেছি, তাড়াতাড়ি লিখে ফেলতে হবে, দেরি করা চলবে না, অল্প পড়ে বুঝে নিতে হবে, শুনে নিতে হবে, আর অল্প কথায় লিখে ফেলতে হবে। ওপরের মূল লাইনটা লিখেছি, সালফিউরিক অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিড জারক বা উদ্বায়ী নয়, এই ধর্মটা আছে বলে করা গেছে একে ব্যবহার, মূল কথাটা এই, মানে খুব কম। কারণ P2O5 এ জল সংগ্রহ করার তীব্র নিরোধক এই ধর্মটা রয়েছে, এটা না থাকলে হতো না। আর তীব্র এইটা থাকার, তার সঙ্গে আম্লিক অক্সাইড হওয়ায় H2S অ্যাসিড ধর্মী, তাই জন্য ওর সঙ্গে বিক্রিয়া করছে না। যেহেতু বিক্রিয়া করেনি, তাই জন্য P2O5 দিয়ে শুষ্ক করা গেল। এই হচ্ছে H2S গ্যাস এবং P2O5 এর বিষয়। H2S গ্যাস এবং P2O5 দ্বারা এইভাবে H2S প্রস্তুতিতে P2O5 কে ব্যবহার করা গেল।